হুট করে কিছু খেতে মন চাচ্ছিল, তো ভাবলাম যে কিছু বানায় খাই। তারপর ফ্রিজ থেকে চিকেন গুলা বের করে নিয়েছিলাম, এগুলা দিয়ে কিছু বানাবো। মুরগির এই পিস গুলো না রান্না করে খেলে একটু ভালো লাগে না, তাই আমার আম্মু এগুলো আলাদাভাবে রেখে দেয়। বাট এগুলাই যদি ফ্রাই করে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে। তো এখন সেটাই বানাবো। প্রথম আমি প্রয়োজনীয় সব মশলা দিয়ে এটা মেখে নিব। এটা মাখানোর সময় আমার মনে পড়ছে যে আমি তো লবণই দেই নাই। এটা আমার প্রায় সময়ই হয়, মানে এই লবণটা দিতে আমার একদমই মনে থাকে না। এর আগে তো এমনও হয়েছে যে লবণ ছাড়াই রান্না করে ফেলছি। মাখানো শেষে এটা কিছুক্ষণ রেখে দিব। এটাতে আমি অফ ক্যামেরায় ডিমও দিয়েছিলাম। এরপর আমি একটা প্লেটের মধ্যে এটা ময়দা কিনা আমি জানি না, আমার কাছে দুইটা আটা আর ময়দা সেমই লাগে, তো এর সাথে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। তারপর আমি প্রথমেই লবণ দিয়েছি যাতে ভুলে না যায়। তারপর এখানেও প্রয়োজনীয় সব মশলা দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছিলাম। এখন আমি এগুলো ভেজে নিব। ফ্রাই করার সময় আমি বেশি ভিডিও ক্লিপ নিয়ে নেই, কারণ হাতের মধ্যে তেল ছিটকে আসলে আবার আমি ছ্যাঁকা খাবো, আমি আবার ছ্যাঁকা টাকা খাইতে চাই না ভাই। তো আমার ক্রিস্পি চিকেন ফ্রাই বানানো শেষ। এই তেলের মধ্যে আমি এখন ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। এটা আশা করি সবাই পারো, আর যদি না পারো তাহলে তোমাদের কোনো মেয়ে হওয়ার যোগ্যতাই নাই। সরি, মজা করলাম, আমি নিজেও কিছু পারি না। আমি টুকটাক যাই বানাই, তাও আবার ইউটিউবে ভিডিও দেখা, সেটাও আবার খাইতে এমন জঘন্য হয় কি আর বলবো। আর এদিকে তেলের এরকম রং বদলানো দেখে তো আমি প্রায় কমাই চলে গেছি, এমন কেন হলে আমি নিজে বলতে পারলাম না। তো যাই হোক, আমার ক্রিস্পি চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই বানানোর ডান। এখন আমি এটা টেস্ট করব। আমি যেহেতু বানাইছি, আমি অবশ্যই ভেবেছিলাম এটা মানে তেমন একটা ভালো হবে না বা খাওয়াই যাবে না, বাট ট্রাস্ট মি, এটা অনেক মজা হয়েছিল। মানে আমি নিজেও আশা করিনি এতটুকু ভালো হবে। আমরা দুই ভাই বোন 2 মিনিটের মধ্যে এটা চুরমার করে ফেলেছি। যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম। সবাই ভালো থেকে, আর অবশ্যই কমেন্ট করে বইলা যাইও তোমাদের পছন্দের খাবার কোনটা। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।